Assalamu alaikum wa rahmatullah guys, how are you? I hope all of you are doing fantastic, those who are watching my video right now. So in this video, I would like to talk about how we can use a phone to learn English, to practice our English. So এই ভিডিওতে আমি কথা বলবো যে বিষয়টি হলো আমরা কিভাবে আমাদের ফোন ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিভাবে আমাদের ফোন দিয়ে আমরা রেগুলার ইংরেজি আমাদের ইমপ্রুভমেন্ট ঘটাতে পারি ইংরেজির ক্ষেত্রে। So let's talk about it. Today mainly I will share with all of you 4 tips. আজকে মূলত আপনাদের সাথে 4টি টিপস শেয়ার করব। The first thing is you have to be connected with all those channels, with all those actually YouTube channels, those who upload English contents, always English contents. আপনার এমন কিছু চ্যানেল ইউটিউব চ্যানেল খুঁজতে হবে যারা মূলত ইউটিউবে সবসময় ইংলিশ কন্টেন্টই আপলোড করে, যাদের মূলত কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা ভাষাটা হলো ইংলিশে। So if you love to watch English cartoons, you can watch English cartoons. আপনি যদি ইংলিশ কার্টুন দেখতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি you have to watch always English cartoons. আপনি সবসময় ইংলিশ কার্টুন দেখতে পারেন। মূলত ইংরেজি শেখার শুরুর ক্ষেত্রে মূলত ইংলিশ কার্টুন দেখাটাই বেটার, কারণ ইংলিশ কার্টুনে মূলত সহজ সহজ অ্যাকসেন্ট ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আপনি ইংলিশ কার্টুন দেখতে পারেন, অথবা আপনি যদি মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন সেক্ষেত্রে আপনি অনেক ইংলিশ মোটিভেশনাল ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, অনায়াসেই পেয়ে যাবেন। আপনাকে শুধু যে সার্চ করতে হবে। কিন্তু আপনি যে ভিডিওই পছন্দ করেন সেটা হতে হবে দ্যাট হ্যাজ টু বি অলওয়েজ ইন ইংলিশ, অবশ্যই সেটা ইংলিশে হতে হবে। অ্যান্ড আপনি ভিডিও দেখবেন, তারপর ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম করতে করতে দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আপনার সামনে শো করে, ইউটিউবে ঢুকলেই শো করে এইসব ইংলিশ কন্টেন্ট। সো আপনি এটি ট্রাই করতে পারেন। দ্য সেকেন্ড থিং ইজ ইউ হ্যাভ টু অলওয়েজ আপলোড অল পোস্ট ইন ইংলিশ। আপনি ফেসবুকে যদি আপলোড করে থাকেন অথবা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি আপনার পোস্ট, পার্সোনাল পোস্ট যে কোনো কিছু আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে ইউ হ্যাভ টু অলওয়েজ আপলোড ইন ইংলিশ। আপনাকে ইংলিশে আপলোড করতে হবে। সো এটি করলে কী হবে যে আপনি যদি আপনার একটি ফিলিংস শেয়ার করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি বাংলায় বলেন সেক্ষেত্রে তো বাংলায় হয়ে গেল, কিন্তু আপনি যদি ইংলিশে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনাকে ইংলিশে ভাবতে হবে ওই সেন্টেন্সটি। তো ওই সেন্টেন্সটি ইংলিশে তৈরি করতে আপনাকে অনেক জায়গায় যেতে হবে, হয়তো বা গুগল ট্রান্সলেটের প্রথম দিক থেকে এরকম যেতে হবে। কিন্তু একসময় দেখবেন এরকম দুই একটি টুকটাক সেন্টেন্স বানাতে বানাতে আপনার ডেইলি ইউজ যে ইংলিশ সেন্টেন্সগুলো সেক্ষেত্রে আপনার এগুলো আয়ত্ত হয়ে গেছে। আস্তে আস্তে দেখবেন আপনার সেন্টেন্স মেকিংয়ে, ইংলিশ সেন্টেন্স মেকিংয়ে অনেক ইমপ্রুভমেন্ট হবে। সো আপনি এটি ট্রাই করে দেখতে পারেন। দ্য থার্ড থিং ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড সাম ফ্রেন্ডস দোজ হু আর লার্নিং ইংলিশ, দোজ হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যারা মূলত ইংলিশ শিখতে চাচ্ছে, যারা মূলত অথবা ইংলিশ শিখতে চাচ্ছে অথবা ইংলিশ শিখছে, এরকম কিছু আপনার ফ্রেন্ড তৈরি করতে হবে, কিন্তু এরকম কিছু আপনার ফ্রেন্ড বানাতে হবে। সেটা ফেসবুকে হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। সো ফেসবুকে যদি আপনি এরকম কোনো ফ্রেন্ড খুঁজতে চান সেক্ষেত্রে আপনার যদি বাংলাদেশে কোনো ফ্রেন্ড না থাকে সেক্ষেত্রে আপনি বাইরের ফ্রেন্ড অনেক খুঁজে নিতে পারেন। যদি বাইরের ফ্রেন্ড আপনি খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ফেসবুকে সার্চ অপশনে গিয়ে স্পোকেন ইংলিশ লিখে সার্চ করবেন, অথবা ইংলিশ রিলেটেড যে কোনো গ্রুপ লিখে ইংলিশ লার্নিং গ্রুপস এরকম কিছু লিখে সার্চ করবেন, তো গ্রুপ পেয়ে যাবেন। সো ওই গ্রুপে ঢুকে অনেক মেম্বার্স দেখবেন, হাজার হাজার লাখ লাখ মেম্বার্স। কেউ যদি কোনো পোস্ট করে সো ওই পোস্টের রিয়েক্ট অপশন অথবা কমেন্ট অপশনে গিয়ে যাদের দেখবেন তারাই মূলত ইংরেজি শিখতে চাচ্ছে, তারাই মূলত প্র্যাকটিস করতে চাচ্ছে। তো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাদেরকে মেসেজ পাঠাবেন, এরকম আস্তে আস্তে আপনার কমিউনিকেশনটা অনেক বড় হবে যারা মূলত ইংলিশ শিখতে চাচ্ছে তাদের সাথে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ ইউ হ্যাভ টু লার্ন বেসিক গ্রামার। সো আপনাকে বেসিক গ্রামার, একদম ইংলিশ বেসিক যে গ্রামারগুলো আছে যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরকম কিছু রাইট ফর্ম ভার্বস, এরকম কিছু বেসিক গ্রামার আছে যেগুলো না জানলেই নয়, যেগুলো আপনাকে সেন্টেন্স বানাতে অনেক সাহায্য করবে। সো এই বেসিক গ্রামারগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে প্রথমত। সো আপনি যদি কোনো প্রাইভেট না পড়েন বা এরকম করতে পারছেন না, বা প্রাইভেট পড়ছেন, কোচিংয়ে গিয়েছেন কিন্তু শিখতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ফোনটাই ব্যবহার করতে পারেন বেসিক গ্রামার শেখার ক্ষেত্রে। সো আপনি ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন যে ইংলিশ বেসিক গ্রামার, অনেক ক্লাস পেয়ে যাবেন। যার ক্লাস আপনার পছন্দ হয় বেসিক গ্রামার উপর তার ক্লাসে আপনি করতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও, অ্যান্ড দিস আর দ্য 4 টিপস। সো আপনি যদি টিপসগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি ইংলিশ শিখতে পারবেন। ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ অন টাইম ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।